তো আজ আমরা করব 25 নম্বর চ্যাপ্টারের ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগের উচ্চতা ও দূরত্বের অঙ্কগুলো। এই উচ্চতা ও দূরত্বের অঙ্কগুলি করার জন্য কিছু কিছু জিনিস তোমাদের মনে রাখতে হবে। যেমন উন্নতিকোণ কাকে বলে? উন্নতিকোণ হলো, এইটা একটি তালগাছ আছে, কোনো এক ব্যক্তি এখানে দাঁড়িয়ে আছে, ব্যক্তিটা এখান থেকে তাল গাছের উপর তাল দেখছে, মাথা উঁচু করে দেখছে, ওটা ভূমির সঙ্গে যে কোণ উৎপন্ন করে সেটি হলো উন্নতিকোণ। এটি হচ্ছে উন্নতিকোণ। উন্নতিকোণ আরেকবার বলে দিচ্ছি, কোনো ব্যক্তি যখন নিচ থেকে উপরের দিকে মাথা উঁচু করে দেখে সেটা হলো উন্নতিকোণ। এখানে একটা তাল গাছ, এখানে একটা ব্যক্তি আছে, ওই ব্যক্তি তাল গাছের চূড়োর তাল দেখছে, মানে মাথা উঁচু করে দেখছে উপরের দিকে। আরেকটি জিনিস যেটা তোমাদের মনে রাখতে হবে সেটা হলো অবনতিকোণ। এটা একটা জলের ট্যাঙ্ক, কোনো এক ব্যক্তি এইখানে দাঁড়িয়ে আছে আর সে ওই উপর থেকে নিচের কোনো একটা ব্যক্তিকে মাথা নিচু করে এখানে দেখছে। এইভাবে ওই ট্যাঙ্কের উপর বসে থাকা ব্যক্তিটি মাথা নিচু করে এক ব্যক্তিকে দেখছে। ওই তখন ভূমির সঙ্গে সমান্তরালে যে কোণ উৎপন্ন করে সেটা হলো অবনতিকোণ। এটা হচ্ছে অবনতিকোণ। আরেকবার বলে দিচ্ছি, কোনো ব্যক্তি যখন উপর থেকে নিচকে মাথা নিচু করে দেখবে তখন ভূমির সঙ্গে সমান্তরালে যে কোণটা উৎপন্ন করে সেটা হলো অবনতিকোণ। আর এই কোণটার মান সমান, এই কোণটা যা হবে এই কোণটা তা হবে, কারণ এই সরলরেখাটা ভূমির সঙ্গে সমান্তরাল আছে, তো এই কোণটা আর এই কোণটা একান্তর কোণ। তো এটি কি হলো? এটি হলো অবনতিকোণ। আর কিছু জিনিস তোমাদের মনে রাখতে হবে, সেটি হলো ট্যান থিটা সমান। ট্যান থিটা সমান কি হয়? লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। আর আরেকটি জিনিস মনে রাখতে হবে, সাইন থিটা সমান। সাইন থিটা সমান কি হয়? লম্ব বাই অতিভুজ। এরপর মনে রাখতে হবে কস থিটা সমান কি হয়? ভূমি বাই অতিভুজ। তো এই জিনিসগুলো তোমাদের মনে রাখতে হবে, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, আর কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। আর কিছু কিছু জিনিস তোমাদের মনে রাখতে হবে, সেটি হলো ট্যান সাইন কসের 30 ডিগ্রির মান, 45 ডিগ্রির মান আর 60 ডিগ্রির মান। এই 3টা ডিগ্রির মান তোমাদের মনে রাখতে হবে, সাইন কস আর ট্যানের। দিলে তোমরা এই অঙ্কগুলি করতে পারবে। তো আমরা প্রথমে জেনে নিই। তো আমরা প্রথমে লিখে নেব 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি। আর এদিকে লিখব সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা। এই 3টা ডিগ্রির মান তোমাদের মনে রাখতে হবে। তো সাইন 30 ডিগ্রির মান কত? হাফ। সাইন 45 ডিগ্রির মান কত? 1/√2। সাইন 60 ডিগ্রির মান কত? √3/2। কস 30 ডিগ্রির মান কত? √3/2। কস 45 ডিগ্রির মান কত? 1/√2। কস 60 ডিগ্রির মান কত? হাফ। তারপরে ট্যান 30 ডিগ্রির মান কত? 1/√3। ট্যান 45 ডিগ্রির মান কত? 1। ট্যান 60 ডিগ্রির মান কত? √3। এই ছকটা তোমাদের ভালো করে মনে রাখতে হবে, তবে তোমরা এই চ্যাপ্টারের অঙ্কগুলি করতে পারবে। তো চলো আজকে শুরু করি অঙ্কগুলা। তো এখন আমরা করব কোষে দেখি 25-এর 1-এর দাগের অঙ্কটা। এই অঙ্কটিতে বলেছে একটি নারকেল গাছের গোড়া থেকে অনুভূমিক তলে 20 মিটার দূরে একটি বিন্দু সাপেক্ষে গাছটির অগ্রভাগের উন্নতিকোণ 60 ডিগ্রি হয়, তাহলে গাছটির উচ্চতা নির্ণয় করি। তো এই অঙ্কগুলি করার সময় তোমাদেরকে আগে ছবিটা এঁকে নিতে হবে। ছবিটা এঁকে নিলে কিন্তু অঙ্কটা খুব সহজেই হয়ে যাবে। তো চলো আমরা প্রথমে ছবিটা এঁকে নিই। এটি হলো একটি নারকেল গাছ। এই নারকেল গাছের গোড়া থেকে 20 মিটার সরে গিয়ে একটা বিন্দু, ওই বিন্দু সাপেক্ষে নারকেল গাছের অগ্রভাগের উন্নতিকোণ 60 ডিগ্রি। তো কী বলেছিল? এ আর বি হচ্ছে নারকেল গাছ। এখান থেকে 20 মিটার সরে গিয়ে সি বিন্দু থেকে গাছের অগ্রভাগকে দেখলে তার উন্নতিকোণ 60 ডিগ্রি হয়। এটা হচ্ছে 20 মিটার। তো অঙ্কটিতে যা যা বলেছিল আমরা এঁকে নিয়েছি। এরপর ছবিটিতে যা যা আঁকলাম ওগুলো আমরা লিখে নেব। তো এ বি সমান নারকেল গাছের উচ্চতা, নারকেল গাছের উচ্চতা। আর বিসি সমান 20 মিটার। বিসিটা হচ্ছে ভূমি, 20 মিটার। আর যেটি বলেছে কোণ এ সি বি 60 ডিগ্রি। তো এরপরে যে কথাটি লিখতে হবে সেটি কিন্তু প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে একই রকম হবে। তো তোমরা দেখতে পাচ্ছ এটি একটি সমকোণী ত্রিভুজ। তো যার এই বি কোণটা হচ্ছে সমকোণ, এ বি সি এই কোণটা হচ্ছে সমকোণ। তো আমরা লিখে নেব সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এ বি সি এর কোণ বি হচ্ছে 90 ডিগ্রি। তো এখানে বলেছে নারকেল গাছের উচ্চতা কত নির্ণয় করতে। তো আমরা এখানে বিসি মানে ভূমিটা দেওয়া আছে, আমাদের এই লম্বটা নির্ণয় করতে হবে। তো লম্ব আর ভূমির মধ্যে কি সম্পর্ক? ট্যানের সম্পর্ক। তো ট্যান আর এখানে ডিগ্রি দেওয়া আছে, ট্যান 60 ডিগ্রি সমান লম্ব বাই ভূমি করলেই আমরা লম্বটা পেয়ে যাব, আর লম্বটাই হচ্ছে উচ্চতা। তো আমরা ওটাই করব। ট্যান 60 ডিগ্রি সমান লম্ব কি? লম্ব হচ্ছে এবি, আমরা লিখে নেব এবি। তারপরে ভূমি কি? ভূমি হচ্ছে বিসি, তো আমরা লিখে নেব বিসি। তো ট্যান 60 ডিগ্রির মান কত? ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3 সমান এবির মানটা আমাদের বার করতে হবে, আর বিসির মান বলা আছে 20 মিটার। বা কোনাকুনি গুণ করে দিলে এবি এর নিচে কিছু নেই, মানে 1 আছে, এবির সঙ্গে 1 গুণ করলে হবে এবি, আর 20 সঙ্গে √3 গুণ করলে হবে 20 √3। অতএব এবির মান বেরিয়ে গেল, তার মানে লম্বের মানটা বেরিয়ে গেছে। অতএব আমরা নারকেল গাছের উচ্চতা পেয়ে গেছি। অতএব আমরা লিখব
নারকেল গাছের উচ্চতা, নারকেল গাছের উচ্চতা 20√3 মিটার। এরপর দুয়ের দাগের অঙ্কটিতে কি বলেছে? বলেছে সূর্যের উন্নতিকোণ যখন 30 ডিগ্রি তখন একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য 9 মিটার হয়। স্তম্ভটির উচ্চতা হিসাব করে লিখি। তো আমরা প্রথমে ছবিটা এঁকে নেব। এটি হচ্ছে একটি স্তম্ভ, আর এর ছায়া কোথায় পড়বে? ভূমিতে পড়বে। এটা ভূমির উপরে ছায়াটা পড়েছে। ছায়ের দৈর্ঘ্য বলা ছিল 9 মিটার, আর তখন সূর্যের উন্নতিকোণ থাকবে 30 ডিগ্রি। তো এটা হবে 30 ডিগ্রি। নাম দিয়ে দেবো, এটা এ বি আর এটা সি। আর এ বি হলো স্তম্ভের দৈর্ঘ্য, এটা আমাদের নির্ণয় করতে হবে। অতএব আমরা লিখে নেব এ বি সমান স্তম্ভের উচ্চতা, আর বিসি সমান ভূমি বা ছায়ার দৈর্ঘ্য সমান 9 মিটার। আর কি বলা আছে? কোণ এ সি বি সমান 30 ডিগ্রি। তো আগের অঙ্কটিতে যেরকম লিখেছিলাম সমকোণী ত্রিভুজ, এত এর কোণ এত সমকোণ, তো ওটা আমরা প্রথমে লিখে নেব। অতএব আমরা লিখব সমকোণী ত্রিভুজ এবিসি এর, সমকোণী ত্রিভুজ এ বি সি এর কোণ বি হচ্ছে 90 ডিগ্রি। আর এখানে কি বলেছে? এখানে 9 মিটার ভূমিটা দেওয়া আছে, আর এখানে স্তম্ভের উচ্চতা মানে লম্বটা বের করতে হবে। ভূমি আর লম্ব আর ভূমির মধ্যে কি সম্পর্ক? ট্যানের সম্পর্ক। তো ট্যান 30 ডিগ্রি সমান লম্ব বাই ভূমি করলে আমরা লম্বের মানটা পেয়ে যাব। তো আমরা সেটাই করব। দেব আমরা লিখব ট্যান 30 ডিগ্রি সমান লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে বিসি। ট্যান 30 ডিগ্রির মান 1/√3, আর এবির মানটা আমাদের বের করতে হবে। বিসির মান দেওয়া আছে 9 মিটার। এরপর কোনাকুনি গুণ করব, বা এবির সঙ্গে √3 গুণ করলে হবে এবি √3, আর 9-এর সাথে 1 গুণ করলে হবে 9, বা এবি সমান হবে 9/√3। তো নিচে আমরা √3 রাখবো না, তার জন্য কি করব? উপর নিচ √3 দিয়ে গুণ করে দেবো। 9/√3, নিচে √3 দিয়ে গুণ, উপরেও √3 দিয়ে গুণ দিলে সমান হবে উপরে 9√3 আর নিচে √3 গুণ করলে 3, কাটাকাটি করলে 3 3 9 সমান হবে 3√3। অতএব এবির মান বেরিয়ে গেল। তো আমাদের যেটা চাইছিল স্তম্ভের দৈর্ঘ্য বেরিয়ে গেছে। অতএব আমরা লিখব স্তম্ভের উচ্চতা, স্তম্ভের উচ্চতা 3√3 মিটার। এরপর 3-এর অঙ্কটিতে বলেছে 150 মিটার লম্বা সুতো দিয়ে একটি মাঠ থেকে ঘুড়ি ওড়ানো হচ্ছে। ঘুড়িটি যদি অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে উড়তে থাকে তাহলে ঘুড়িটি মাঠ থেকে কত উঁচুতে রয়েছে হিসাব করে লিখি। তো আমরা প্রথমে ছবিটা এঁকে নেব। এটি একটি ঘুড়ি, এখানে একজন মানুষ দাঁড়িয়ে আছে, মানুষটি সুতোর সাহায্যে ঘুড়িটি ওড়াচ্ছে। এটা হচ্ছে সুতোর দৈর্ঘ্য, এটি বলা আছে 150 মিটার। আর বলছে ঘুড়িটি ভূমি থেকে কত উঁচুতে রয়েছে তা হিসাব করে লিখি। এই উচ্চতাটা নির্ণয় করতে বলেছে। আমরা নাম দিয়ে দেই এ বি সি। এই এসি দৈর্ঘ্যটা আমাদের নির্ণয় করতে বলেছে। দেওয়া আছে কি 150 মিটার, মানে অতিভুজের দৈর্ঘ্যটা দেওয়া আছে, আর কোণটা বলা আছে 60 ডিগ্রি। 60 ডিগ্রি কোণে ঘড়িটি উঠছে। তো অতিভুজ দেওয়া আছে, আমাদের লম্ব বের করতে হবে। তো লম্ব আর অতিভুজের মধ্যে কি সম্পর্ক? সাইনের সম্পর্ক। তো সাইন 60 ডিগ্রি সমান লম্ব বাই অতিভুজ করলেই আমরা লম্বের মানটা পেয়ে যাব। তো ছবিটিতে যা যা বলেছে আমরা প্রথমে লিখে নেব। এসি সমান ভূমি থেকে ঘুড়িটির উচ্চতা, আর বলেছে এবি সমান সুতোর দৈর্ঘ্য, সুতোর দৈর্ঘ্য সমান বলে দিয়েছে 150 মিটার। আর বলেছে কোণ এ বি সি সমান 60 ডিগ্রি বলে দিয়েছে। এরপর আগের অঙ্কগুলোর মতো আমরা সমকোণী ত্রিভুজ এ সি বি এর সি কোণ সমকোণ লিখবো, দিয়ে সাইন 60 ডিগ্রি সমান লম্ব বাই অতিভুজ করে লম্বের মানটা বের করবো। তো আমরা লিখবো সমকোণী ত্রিভুজ এ বি সি এর কোণ সি সমান 90 ডিগ্রি। অতএব আমরা লিখব সাইন 60 ডিগ্রি সমান লম্ব বাই অতিভুজ। লম্বটি হচ্ছে এসি আর অতিভুজটা হচ্ছে এবি। তো সাইন 60 ডিগ্রির মান কত? সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। আর এসির মানটা আমাদের বের করতে হবে। এবির মানটাতে আমাদের দেওয়া আছে, মানে অতিভুজ 150 মিটার। বা এবার আমরা কোনাকুনি গুণ করে দেবো। 2 সঙ্গে এসি গুণ করলে হবে 2AC, আর √3 সঙ্গে 150 গুণ করলে হবে 150√3, বা এসি সমান হবে 150√3/2। এটা কাটাকাটি হলে হবে 2, 75-এ 150, বা এসি সমান বেরালো 75√3। এটি হলো ভূমি থেকে ঘুড়িটির উচ্চতা। অতএব আমরা লিখে নেব ঘুড়িটি মাঠ থেকে 75√3 মিটার উপরে রয়েছে।
4 অঙ্কটিতে বলেছে একটি নদীর একটি পাড়ের একটি তালগাছের সোজাসুজি অপর পাড়ে একটি খুঁটি পুতলাম। এবার নদীর পাড় ধরে ওই খুঁটি থেকে 7√3 মিটার সরে গিয়ে দেখছি নদীর পাড়ের পরিপ্রেক্ষিতে গাছটির পাদদেশের 60 ডিগ্রি কোণে রয়েছে। নদীটি কত মিটার চওড়া নির্ণয় করি। তো আমরা প্রথমে ছবিটি এঁকে নেব। এ বি, এ বিন্দুতে হচ্ছে আমাদের তাল গাছের অবস্থান, আর বি বিন্দুতে হচ্ছে খুঁটির অবস্থান, আর এ বি হচ্ছে নদীর চওড়া। এদিক দিয়ে নদীটি বয়ে গেছে, এটা নদী। এই চওড়াটা আমাদের বের করতে বলেছে। এবার যেটা বলেছিল খুঁটি থেকে 7√3 মিটার সরে গিয়ে, 7√3 মিটার সরে গিয়ে এটি একটি বিন্দু সি। এই সি বিন্দু থেকে গাছটির পাদদেশে, তাল গাছের পাদদেশের উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। এটা সমান 60 ডিগ্রি বলে দিয়েছিল। অতএব আমাদের নির্ণয় করতে হবে এ বি, নদীটি কতটা চওড়া। মানে এখানে ভূমির মানটা দেওয়া আছে, এখানে লম্বের মানটা নির্ণয় করলেই আমরা নদীটি কতটা চওড়া সেটা বুঝতে পারবো। তো ছবিটিতে যা যা বলেছে আমরা লিখে নেব। অতএব এ বিন্দুতে তাল গাছের অবস্থান, আর বি বিন্দুতে খুঁটির অবস্থান, আর বিসি সমান বলা আছে 7√3 মিটার, আর এ বিটা হচ্ছে নদীর চওড়া। এ বি সমান নদীর চওড়া, আর যেটি বলেছে কোণ এ সি বি সমান 60 ডিগ্রি। তো আগের অঙ্কগুলির মতো আমরা লিখে নেব সমকোণী ত্রিভুজ এ বি সি এর কোণ বি 90 ডিগ্রি। তো এরপর আমরা করব। তো এখানে যেটি বলেছে, এখানে ভূমি দেওয়া আছে, লম্ব বের করতে হবে। তো লম্ব আর ভূমির মধ্যে কি সম্পর্ক? ট্যানের সম্পর্ক। তো ট্যান 60 ডিগ্রি সমান লম্ব বাই ভূমি করলে আমরা লম্বের মানটা পেয়ে যাব, আর ওই লম্বটা হচ্ছে এ বি, মানে নদীর চওড়া। এটাই চেয়েছে। তো আমরা লিখব সমকোণী ত্রিভুজ এ বি সি এর কোণ বি 90 ডিগ্রি, আর ট্যান 60 ডিগ্রি সমান আমরা লিখব লম্ব এ বি বাই ভূমি বিসি। ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3 সমান এ বির মানটা আমাদের বের করতে হবে, বিসির মানটা বলা আছে 7√3, বা কোনাকুনি গুণ করলে এখানে √3 নিচে কিছু নাই, মানে 1 আছে। 1-এর সঙ্গে এ বি গুণ করলে হবে এ বি, আর 7√3 সঙ্গে √3 গুণ করলে হবে 7√3 × √3। এরপর √3 গুণ করলে কিন্তু 3 হয়, তো আমরা এখানে হবে 7 × 3। তো 7×3 = 21, এ বির মান বেরোলো 21। অতএব লিখব, অতএব নদীটির চওড়া হবে 21 মিটার। নদীর চওড়া 21 মিটার। এরপর 5-এর অঙ্কটিতে বলেছে ঝড়ে একটি টেলিগ্রাফ পোস্ট মাটি থেকে কিছু উপরে মুচকে যাওয়ায় তার অগ্রভাগ গোড়া থেকে 8√3 মিটার দূরে মাটি স্পর্শ করেছে এবং অনুভূমিক রেখার সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। পোস্টটি মাটি থেকে কত উপরে মুচকে ছিল এবং পোস্টটির উচ্চতা কত হিসাব করে লিখি। দুটো উত্তর চাইছে। প্রথমে চাইছে পোস্টটি মাটি থেকে কত উপরে মুচকে ছিল সেটা বার করতে হবে, আর তারপরে চাইছে পোস্টটি মানে পুরোটার উচ্চতা কত হবে সেটা চাইছে। তো আমরা প্রথমে ছবিটা এঁকে নেব। তো এটি একটি টেলিগ্রাফ পোস্ট ছিল, যার নাম আমরা দিলাম এবি। এটা ঝড়েতে মচকে গেছে, এই সি বিন্দুতে মচকেছে ধরলাম। এই মচকে যাওয়া অগ্রভাগ এসিটা ভূমি স্পর্শ করেছে এখানে ডি বিন্দুতে ভূমি স্পর্শ করেছে। এটা হচ্ছে ভূমি। এই এসিটা ঝড়ে মচকে গিয়ে ডি বিন্দুতে ভূমি স্পর্শ করেছে, আর তখন ভূমির সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এবার বলেছে ভূমি থেকে কতটা দূরে মাটি স্পর্শ করেছে সেটা বলে দিয়েছে, সেটা হচ্ছে 8√3 মিটার। 8√3 মিটার দূরে মাটি স্পর্শ করেছে। তো আমাদেরকে বের করতে হবে খুঁটিটি কত উপরে মুচকেছে, মানে বিসির দৈর্ঘ্যটা। তারপরে আবার বের করতে বলেছে খুঁটিটির উচ্চতা কত, মানে এ বির দৈর্ঘ্য আমাদের বের করতে হবে। তো এসি সমান আমাদের সিডি, এটা লিখতে পারি, কারণ এই এসিটাই মুচকে গিয়ে সিডি হয়েছে। তো ছবিটিতে যা যা বলেছে আমরা প্রথমে লিখে নেব। অতএব আমরা প্রথমে লিখে নেব এ বি হচ্ছে টেলিগ্রাফ পোস্ট। টেলিগ্রাফ পোস্টটি সি বিন্দুতে মুচকে গিয়ে গোড়া থেকে 8√3 মিটার দূরে ডি বিন্দুতে মাটি স্পর্শ করেছে। অতএব আমরা লিখতে পারি এসি সমান সিডি, মানে এই এসিটাই মুচকে গিয়ে সিডি হয়েছে, তো আমরা লিখেছি এসি সমান সিডি। আর যেটা বলে দিয়েছিল বিডি সমান 8√3 মিটার, আর কোণ যেটা বলেছিল কোণ সিডিবি সমান 30 ডিগ্রি। একইভাবে আমরা প্রথমে লিখব সমকোণী ত্রিভুজ সিবিডি এর কোণ বি সমকোণ দিয়ে আমরা এই লম্ব বাই ভূমি করব। লম্ব বাই ভূমি মানে তোমরা জানো ট্যানের সম্পর্ক। তো ট্যান 30 ডিগ্রি সমান লম্ব বাই ভূমি করব, দিয়ে এই লম্বের মানটা বের করব, দিলে খুঁটিটি কত উপরে মুচকেছে সেটা আমাদের বেরিয়ে যাবে। তো আমরা লিখব সমকোণী ত্রিভুজ সিডিবি এর কোণ বি হচ্ছে 90 ডিগ্রি। অতএব আমরা লিখব ট্যান
30 ডিগ্রি সমান, তো ট্যান 30 ডিগ্রি সমান লম্ব হচ্ছে সিবি আর ভূমি হচ্ছে বিডি। অতএব আমরা লিখব লম্ব হচ্ছে সিবি আর ভূমি হচ্ছে বিডি। অতএব ট্যান 30 ডিগ্রির মান কত? ট্যান 30 ডিগ্রির মান 1/√3, আর সিবির মানটা আমাদের বের করতে হবে, আর বিডির মান বলে দেওয়া আছে 8√3 মিটার। এরপর আমরা কোনাকুনি গুণ করব। বিসির সঙ্গে √3 গুণ করলে হবে বিসি √3 সমান, একের সঙ্গে 8√3 গুণ করলে হবে 8√3, বা বিসি সমান হবে 8√3/√3। তো √3 কেটে যাবে, দিলে বিসি সমান হবে 8। অতএব আমাদের একটি উত্তর বেরিয়ে গেল, খুঁটিটি 8 মিটার দূরে মচকে গেছে। তো অতএব আমরা লিখে নেব পোস্টটি মাটি থেকে 8 মিটার উপরে মচকেছে। এরপর আমাদের যেটি বলেছে সেটি হলো এই টেলিগ্রাফ পোস্ট পুরোটার উচ্চতা নির্ণয় করতে বলেছে। তো এই বিসির দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি, আর এসির দৈর্ঘ্য পেয়ে গেলে এই দুটো যোগ করে দিলে আমাদের পোস্টটি কত উচ্চতা বেরিয়ে যাবে। তো এসি সমান কিন্তু সিডি, তো আমাদের সিডিটা বের করতে পারলেই এসিটা আমরা পেয়ে যাব। তো সিডিটা হচ্ছে অতিভুজ, আর এখানে ভূমি আর অতিভুজ করে কস করে করতে পারো, বা লম্ব আর অতিভুজ করে সাইন করেও তোমরা করতে পারো, কারণ লম্বের মানটা তোমরা পেয়ে গেছো। তো লম্ব বাই অতিভুজ করলে সাইন 30 ডিগ্রি হবে, দিয়ে সেখান থেকেও তোমরা অতিভুজের মানটা নির্ণয় করতে পারো। তো আমরা প্রথমে লিখে নেব সমকোণী ত্রিভুজ সি বি ডি এর কোণ বি হচ্ছে 90 ডিগ্রি। অতএব আমরা সাইন 30 ডিগ্রি করে নির্ণয় করব। তো আমরা লিখব সাইন 30 ডিগ্রি সমান লম্বটা হচ্ছে সিবি আর অতিভুজটা হচ্ছে সিডি। অতএব সাইন 30 ডিগ্রির মান কত? সাইন 30 ডিগ্রির মান 1/2, আর সিবির মানটা আমরা আগের ক্যালকুলেশনটা থেকে পেয়েছি, সেটি হচ্ছে সিবি সমান হচ্ছে 8 মিটার। তো আমরা সিবির জায়গায় বসাবো 8, আর সিডির মানটা আমরা নির্ণয় করব। তো কোনাকুনি গুণ করলে হবে সিডির সঙ্গে 1 গুণ করলে হবে সিডি, আর 8-এর সঙ্গে 2 গুণ করলে হবে 16। তো সিডির মানটা 16 বেরোলো। তো আমরা জানি সিডি সমান এসি, এই সিডি সমান কিন্তু এসি, যেটা আমরা লিখেছি এসি সমান সিডি। তো অতএব আমরা সিডির জায়গায় লিখব অতএব এসি সমানও 16 মিটার। অতএব টেলিগ্রাফ পোস্টটির উচ্চতা হবে সমান এবি। তো এবি সমান আমরা লিখতে পারি এসি প্লাস সিবি। এসির মানটা আমরা কত পেলাম? 16, আর সিবির মানটা কত পেলাম? সিবির মানটা হচ্ছে 8, আর 16 আর 8 যোগ করলে হবে 24 মিটার। অতএব টেলিগ্রাফ পোস্টটির উচ্চতা এলো 24 মিটার। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও।